আমরা নজর রাখলাম একদিকে জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অন্যদিকে আজ কালনায় অভিষেকের সাংগঠনিক বৈঠক। বর্ধমান পূর্বে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার, যেখানে চিকিৎসক প্রার্থীকে জেতাতে ব্লুপ্রিন্টে নজর। 7 বিধানসভা এলাকার নেতাকর্মীদের নিয়ে বৈঠক, সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ কালনায় অভিষেকের সাংগঠনিক বৈঠক রয়েছে। বর্ধমান পূর্বে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারকে জেতাতে ব্লুপ্রিন্টে নজর দেওয়া হবে। অন্যদিকে ফের চর্চায় দিলীপ ঘোষের মন্তব্য। কখনো তিনি হুমকি দিচ্ছেন, কখনো তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, কখনো বেলাগাম হচ্ছেন, বারবার শিরোনামে উঠে এসেছেন। এবার দিলীপের নিশানায় সরকারি আধিকারিকরা। ভোটে রিগিং এর অভিযোগ সরকারি কর্মীদের বিরুদ্ধে। ছবি তুলতে গেলেও মজার চলে কটাক্ষ বিজেপি প্রার্থীর। মন্তব্য করছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। ভালো আছেন? ফটো বেরোলে কালকে সাসপেন্ড, কেউ বাঁচাতে পারবে না। আমি সরকারি কর্মচারী। চলুন, আমাদের এখন দিদির কাছ থেকে নেবেন ভোটটা আমাকে দেবেন। ডিজাইন করে দেবেন ভোটটা। হ্যাঁ, সরকার বানিয়ে তারপরে আমরা ফুল টাইম জব দেবো আপনাকে। পাল্টা দিলীপ ঘোষকে কটাক্ষ শান্তনু সেনের। সরকারি কর্মচারী যারা একটা রাজ্যের, একটা সরকারের একটা অন্যতম ব্যাকবোন, তাদেরকে যেভাবে অপমান করলেন, আমি মনে করি সরকারি কর্মচারীরা যোগ্য জবাব দেবেন নির্বাচনের মধ্যে দিয়ে। তবে এখানেই শেষ নয়। প্রথম দফার ভোটের আগে হালকা মেজাজে দিলীপ ঘোষ। প্রচারে কলম উপহার পেয়েও ঠাট্টার চলে লাঠির ইঙ্গিত। পেন নয়, তার লাঠি কাজে লাগে। মজায় মজায় মন্তব্য করছেন বিজেপি প্রার্থী, শুনুন। এই জায়গায় দেওয়া উচিত কলম, আমাকে তখন তো লাঠি লাগে। এই জায়গায় দেওয়া উচিত কলম, আমাকে তখন তো লাঠি লাগে। আমাকে একজন জন্মদিনে পেন উপহার দিয়েছেন ভুল করে। আমার পাশে ইঞ্জিনিয়ার, আমার জেলা সভাপতি আছেন, ওনার পেন লাগে। আমার হাতে তো লাঠি লাগতে সবার ভালো লাগে।